হাসিনার বিরুদ্ধে লড়াই করতে করতে আমরা সবাই বুড়ো হয়ে গেলাম না কি যে আমার সামনে এখানে যারা বসে আছেন, এই মঞ্চে যারা বসে আছেন, এই 15-16 বছরে কিন্তু তাদের যেটা বলে যে বয়স অনেক বেড়ে গেছে। আমি জানি না যে পৃথিবীর কোন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এইরকম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে গেছে কিনা। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের এখানে আমার মনে হয় একজন নেই যাদেরকে আমাদের নিয়মিত আদালতের বারান্দায় দেখা যেত না অথবা উকিলের ঘরে যেতে দেওয়া যেত না। এই 16 বছরে আমাদের 20,000 মতো নেতা কর্মী শহীদ হয়ে গেছে, কেউ এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে, কেউ আওয়ামী লীগের গুলিতে, কেউ থানার মধ্যে গুলিতে, এবং কেউ ডিসঅ্যাপিয়ার করে গেছে। যে আমাদের ভাবি বসে আছেন এখানে সামনে, আমাদের ইলিয়াস আলীর সহধর্মিনী, আমরা তো ভুলতে পারি না তাদের কথা। আমরা ভুলবো না চৌধুরী আলমের কথা, পারভেজের কথা, রুমির কথা। এগুলো আসতে হবে, এগুলো ইতিহাসে আনতে হবে, ডকুমেন্টে আনতে হবে। এবং এই বিষয়গুলো আমি মনে করি যে শুধু মানে বিএনপি নয়, এটা এই 16-17 বছরে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, আমার এখনো মায়ের ডাকের সেই দিনগুলোর কথা মনে পড়ে প্রতিটি। সঞ্জিদা তুলি যখন তাদেরকে নিয়ে আসতো ব্যানারের সামনে, এগুলো আমরা বলতে পারি না। আমি আশা করব এই বিষয়ে আমার অনুরোধ থাকবে, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। যেহেতু বাবুল তালুকের একটা উদ্যোগ আছে, এই উদ্যোগকে সে আবার গ্রহণ করবে। রিসার্চের মধ্য দিয়ে ডক্টর মহিন খান আমার মনে এই ব্যাপারে সাহায্য করতে পারবেন। একটা রিসার্চ করে এই 17 বছরের সত্যিকার অর্থে ইতিহাসটাকে তুলে নিয়ে আসা। আমি এখানে কোনো সংকীর্ণতায় ভুগি না যে আমার কৃতিত্ব থাকলো কি থাকলো না, বিএনপির কৃতিত্ব থাকলো কি থাকলো না, এছাড়া আমার সংকীর্ণতায় ভোগার কোনো কারণ নেই। আমরা সবাই লড়াই করেছি এবং সে লড়াইটা করেছি গণতন্ত্রের জন্য।